যদিও সুদূর আকাশে পানে পালাও সে তা লাগিয়ে সিঁড়ি। আর আমার আল্লাহ বলেন ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। যখন তোমার আমার হায়াত শেষ হয়ে যাবে, যখন আমাদের হায়াত শেষ হয়ে যাবে, নির্ধারিত সময়টা যখন শেষ হয়ে যাবে, আজরাইল আমার সামনে আসবে, আমাদেরকে আর একটা সেকেন্ডও সুযোগ দিবে না। এই জন্য হাজিরিন, মৃত্যুর জন্য নিজেকে তৈরি করার দরকার আছে না নাই? এক নাম্বার কাজ, নিজেকে ঈমানের সাথে রাখবো। কিসের সাথে? ঈমানের সাথে রাখবো। দ্বিতীয় নম্বর কাজ, নিজের হায়াতটাকে আমলওয়ালা হায়াত বানাবো। বলেন পারা দেব ইনশাআল্লাহ। নাম্বার 3, তৃতীয় নম্বর কাজ হলো, যেহেতু একটা ধর্মীয় প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটাকে কিভাবে এগিয়ে নেওয়া যায়, এই জন্য আমরা সর্বাত্মক সহযোগিতা করব। মাদ্রাসার পাশে দাঁড়ানোর সুযোগ শুধু এখানে ক্ষান্ত না, সীমাবদ্ধ না, আমাদেরকে তৈরি করতে হবে আমাদের সন্তানগুলি যেন হক্কানি আলেম হয়, হাফেজে কোরআন হয়। হাফেজে কোরআন যদি আমার সন্তানকে যদি আমি বানাইতে পারি, আলেম যদি বানাইতে পারি, তাহলে এটা আমার জন্য রয়ে গেল সদকায়ে জারিয়া। আমি যদি কোনো দান সদকা করে যেতে পারি, এগুলো হলো আমার জন্য সদকায়ে জারিয়া। আমি আজকে আমার মসজিদে, জুমার মসজিদে একটা সুন্দর আলোচনা রেখেছিলাম। আলোচনাটা এরকম ছিল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দাবি একজন সাহাবী, ছোট সাহাবী না, অনেক বড় সাহাবী, দামি সাহাবী হযরত আলী। ছোট না, বড় না, অনেক দামি সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বাসায় প্রবেশ করলেন। বাসায় প্রবেশ করার পরে হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির কলিজার টুকরা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া কয়, ও স্বামী আমার, আমার গায়ে প্রচন্ড জ্বর, আমার কি যেন খেতে মন চায়, কি যেন খেতে মন চায়, জ্বর, প্রকট জ্বর। বছরে হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, আলী গো, আপনি আমার জন্য বাজার থেকে একটা আনার নিয়ে আসবেন। আমার আনার খাইতে খুব পছন্দ হয়, আনার আমার কাছে খুব ভালো লাগে, আনার আমার জন্য নিয়ে আসবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। বাজারে গিয়ে একটা আনার ক্রয় করলো। আনারটা চাদরের ভেতরে, চাদরের আস্তানের ভেতরে নিয়ে পথ চলা শুরু করলেন। বাড়িতে রওনা দিলেন। বাড়িতে যাওয়া পথিমধ্যেই কে যেন হঠাৎ করে পথিমধ্যে একজন ব্যক্তি এসে বলে, আলী, আমি অসুস্থ, আনার খেতে মন চায়, আমি অসুস্থ, আনার খেতে মন চায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মনে মনে ফিকির করতেছিলেন, হায় হায়, এখনো পর্যন্ত আনারের কথা কেউ জানে না। আনার আমি ক্রয় করলাম, আমার সাথে আনার আছে, ও কিভাবে জানলো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনারটাকে দুইটা ভাগ করে এক ভাগ ওই পথচারীকে দান করলেন। এবার ওই পথচারী এক ভাগ আনার খেয়ে
তার শরীরের যে রোগ ছিল এই রোগটা ভালো হয়ে গেল, সুস্থ হয়ে গেল। এবার ওই পথচারী ব্যক্তি বলে, ওগো আলী, আপনি আমারে কি খাওয়াইলেন? খাওয়ানোর সাথে সাথে যে শরীরের গতি ভালো, আমি পুরোপুরি সুস্থ হয়ে গেলাম, এটা আপনি আমারে কি খাওয়াইলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, যা খাওয়াইছি তা তো তুমি জানো। ওগো আলী, বাকি অংশটুকু কি আমাকে খাওয়া দেওয়া যায় না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, যেহেতু আল্লাহ তাআলা বলেছেন আম্মাস সাইলা ফালা তানহার, কোন ব্যক্তি যদি কোনো কিছু চায় তাহলে আল্লাহ বলেছেন তাকে তোমরা ফিরাইবা না। আল্লাহ বলেছেন তোমরা তাকে ফিরাইবা না। আম্মাস সাইলা ফালা তানহার, কেউ যদি তোমার কাছে কিছু চায় তুমি তারে নিষেধ কইরো না, তারে তুমি ধমক দিও না, তুমি তাকে না বইলো না। হযরত আলী চিন্তা করলেন, যেহেতু আল্লাহ বলেছেন, যেহেতু আল্লাহ তাআলা এই ভাষণ দিয়েছেন, আল্লাহ যেহেতু ঘোষণা করেছেন আম্মাস সাইলা ফালা তানহার, তাহলে যেহেতু লোকটা আমার কাছে চাইলো, আমি তারে কিভাবে ফিরিয়ে দেই? এটা আমার বিবেকের কাছে বাধা দেয়, এটা আমার আকলে বাধা দেয়, এটা তো আমার দ্বারা সম্ভব হবে না, আমি কিভাবে পারবো? হযরত আলী বাকি অংশটুকু ওই লোকটারে দিয়া দিলেন, বাড়িতে চলে গেল, ঘরে ঢুকলেন। ঘরে ঢোকার সাথে সাথে হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, ওগো স্বামী আমার, আজকের আমার শরীরটা খুব ভালো, আমি তো আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ হয়ে গেছি। এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরে ঢুকলেন। হযরতে আলী ঘরে ঢুকিয়া দরজাটাকে নক করে দিলেন। হঠাৎ করে বাহির থেকে কে যেন দরজায় করাঘাত করলো, আর চিৎকার দিয়ে বলতেছে, আলী তাড়াতাড়ি তুমি দরজা খোলো, দরজা খোলো, আমার মাথার চামড়িটা মনে হয় যেন ভাইটা যায়, তাড়াতাড়ি তুমি দরজা খোলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাৎক্ষণিক দরজাটা খুললেন। দরজাটা খুলে দেখে নবীজির আরেকজন সাহাবী হযরতে সালমানে ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে একটা টুকরিকে মাথায় নিয়ে হযরতে আলী সালমানে ফারসি দরজার সামনে দাঁড়ানো, আর বলতেছে, আলী তোমার জন্য এক ব্যক্তি এরকম ভাবে তোমার জন্য এক ঝুড়ি আনার পাঠিয়ে দিছে। হযরতে আলী বলে, ঠিক আছে নামাও। এগুলা নামাইলেন, গণনা দাও। গণতেছিলেন, গইনা দেখে 9টা। হযরতে আলী বললেন, না না না, 9টা তো হওয়ার কথা না, আমার তো হবে 10টা, তুমি ভালো করে বোঝো, জন্য পাঠাইছে। এবার সালমানে ফারসি বলে, না না, এটা আপনার জন্যই পাঠানো হয়েছে, এটা আপনারই। এবার হযরতে আলী বললেন রাদিয়াল্লাহু আনহু, হযরতে আলী বললেন, আমার তো 9টা হওয়ার কথা না, আমার তো 10টা হওয়ার কথা। এইবার সালমানে ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরের থেকে আরেকটা আনার দিয়া তাকে 10টা আনার পুরাইয়া দেয়। কেউ যদি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করে, কয় টাকা? জোরে কোন কয় টাকা? 1 টাকা যদি কেউ আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 গুণ বেশি নেকি তার আমলনামায় দান করে দেয়। কি বলেন? আল্লাহর দেওয়ার ক্ষমতা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের ভিতরে বলেন, আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা। কি বলেন? আল্লাহ কি একের অধিক দেওয়ার ক্ষমতা রাখে না? রাখে না। আরো জোরে বলেন, রাখে না? রাখে না। এই জন্য হাজিরিন, যেহেতু আমাদেরকে একটা সুযোগ দিয়েছেন আল্লাহ, আমাদের সুন্দর একটা প্রতিষ্ঠান ধীরে ধীরে এগিয়ে চলছে,
এই মাদ্রাসায় সার্বক্ষণিক আমরা নজর রাখবো, এই মাদ্রাসায় ছাত্র দেব, নিজের ছেলে মেয়েদেরকে এখানে হাফেজে কোরআন বানাবো, নিজের ছেলেগুলাকে এখান থেকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করব। এরপরে আপনার সন্তানকে আপনি যেখানে মনে চায় সেখানে আপনি উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে পারেন। কথা বলেন ঠিক কিনা? আর আপনার ছেলেকে যদি, আমার ছেলে, আপনার ছেলেটা যদি হাফেজে কোরআন হয়, আলেম হয়, তাহলে আপনারা ইতিপূর্বে বহুত হাফেজে কোরআন আর হক্কানি আলেমদের ফাজাইল আপনারা শুনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ মারা গেলে তার সকল আমলের দরজা বন্ধ। আমরা কি মারা যাব না? কথা বলেন, কি বলেন? আমাদের মৃত্যু হবে না? হবে না। পৃথিবীতে আমরা কেউ থাকতে পারবো না? পারবো না। কি বলেন, পারবো? পৃথিবীতে আমরা কেউ বেঁচে থাকতে পারবো না, কারণ আমাদের পূর্বপুরুষরা এই পৃথিবীতে বেঁচে নাই। আসেনি? আমাদের দাদা, আমাদের দাদারা, আমাদের পরদাদারা, তারপর দাদারা আমাদের মাঝে নাই। অনেকের পিতা নাই, অনেকের মাতা নাই। তাহলে বোঝা গেল আমরাও এই পৃথিবীতে থাকতে পারবো না। আমাদেরকে অবশ্যই অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে না? লাগবে না? এই জন্য হাজিরেন, মৃত্যুর স্বাদ যদি গ্রহণ করতে চাও তাহলে আমাদেরকে নেক আমলের সাথে নিজেকে সাজাইতে হবে। আমাদের প্রতিটি অবস্থা হবে নেক হালতের অবস্থা, আমলের অবস্থা, ঈমানি অবস্থা। আমরা সার্বক্ষণিক নেক আমল অবস্থায় থাকবো। আমলের সাথে যদি থাকতে পারি, আমার জিন্দেগিটা যদি আমল ওয়ালা জিন্দেগি হয়, আমার হায়াতটা যদি আমল ওয়ালা হয়, তাহলে আমার আপনার মৃত্যুটা হবে আরামের মৃত্যু। আমার আপনার মৃত্যুটা হবে খুব আরামদায়ক, খুব মজা, খুব শান্তির মৃত্যু হবে। আর আমরা যদি আমল ওয়ালা জিন্দেগি যদি না বানাইতে পারি, তাহলে আমাদের মৃত্যুটা হবে এক কঠিন পরিস্থিতির ভিতরে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে দুই একটা উদাহরণ দিব। যদি আপনারা যদি দিলের কান দিয়া খুব মনোযোগ দিয়া যদি আপনারা শুনেন, আশা করি ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বুঝাইতে সক্ষম হব। সকলে দিলের কান দিয়া কথাগুলা শোনার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল এই পৃথিবীতে পাঠিয়েছেন, তার মধ্যে জলিলুল কদর একজন পয়গম্বর ছিলেন, হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি নাম? হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন দামি পয়গম্বর। একবার আজরাইল রব্বে কারিমকে, রব্বে কাবাকে ডাক দিয়া কয়, ওগো মালিক, আমার মনে চায় আপনার দামি পয়গম্বর একটু ইদ্রিসের সাথে আমি সাক্ষাৎ করি, তার সাথে আমি বন্ধুত্ব করতে চাই। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও আজরাইল, আচ্ছা ঠিক আছে, তুমি যদি তার সাথে বন্ধুত্ব করতে চাও, ঠিক আছে, যাও, আমি তোমারে পারমিশন দিয়া দিলাম, আমি তোমারে অনুমতি দিয়া দিলাম, যাও, তুমি তার সাথে বন্ধুত্ব করো। আজরাইল চলে আসলেন হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে। পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালামের কাছে এসে বললেন, ওগো পয়গম্বর, আপনাকে আমার খুব ভালো লাগে, আপনাকে আমার খুব পছন্দ হয়, এই জন্য আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আজরাইল পয়গম্বর ইদ্রিসের সাথে, ইদ্রিস আলাইহিস সালামের সাথে কি করতে চায়? বন্ধুত্ব করতে চায়। বলেন কি চায়? বন্ধুত্ব করতে চায়। পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম আজরাইলকে ডাক দিয়ে বলে, আজরাইল, তোমার সাথে আমি বন্ধুত্ব করব,
আমার তিনটা শর্ত তুমি পূরণ করা লাগবে। বলেন কয়টা? আমার তিনটা শর্ত তুমি পূরণ করা লাগবে। এই তিনটা শর্ত যদি তুমি পূরণ করতে পারো তাহলে আমি তোমার সাথে বন্ধুত্ব করব, ফ্রেন্ডশিপ করব। আমার এই তিনটা শর্ত যদি তুমি পূরণ করতে না পারো তাহলে আমি তোমার সাথে বন্ধুত্ব করব না। এবার আজরাইল ডাক দিয়া কয়, কি তিনটা শর্ত বলো? পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম বললেন, এক নম্বর শর্ত হলো আপনি আমাকে মারতে হবে। কি করতে হবে? মারতে হবে। আপনি আমারে মাইরা আপনি আমাকে জান্নাত জাহান্নাম দেখাইতে হবে, আপনি আমারে জান্নাত দেখাইতে হবে। এই তিনটা কাজ আপনি করতে হবে। আপনি আমারে মাইরা জাহান্নাম দেখাইবেন, জান্নাত দেখাইবেন, তারপরে আবার আমারে জীবিত করবেন। এই তিনটা কাজ শর্ত যদি আপনি পূরণ করতে পারেন তাহলে আপনার সাথে আমি বন্ধুত্ব করব। এবার আজরাইল রব্বিকা আমাকে ডাক দিয়ে বলে, বলি আসছিলাম আপনার পয়গম্বর ইদ্রিসের কাছে, তার সাথে বন্ধুত্ব করতে চাইছিলাম। সে তো তিনটা শর্ত দিয়েছে, এখন কি করব? আল্লাহ অনুমতি দিয়ে দিলেন, তার শর্তগুলি তুমি পূরণ করো, তারপরে যা করো তুমি কইরা নিও, অসুবিধা নাই, তোমারে পারমিশন দিয়ে দিলাম। এইবার পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালামের জানটা কবজ কইরা আল্লাহ রাব্বুল আলামিন, আচ্ছা বাবা বলুন তো দেখি, জান কবজ করতে যখন জানটা কবজ করা হয়েছে, এখানে তো আজরাইলের তো আর কোনো হাত নাই, আজরাইলের তো আর কোনো ক্ষমতা নাই। জান কবজ করার জন্য পারমিশন দিয়েছেন কে? কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। ফেলুল হাকিম লা ইয়াখ ফেলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। এই জন্য হাকিম মানে আল্লাহ। আল্লাহর কোনো কাজ হিকমত থেকে খালি না। আল্লাহর প্রতিটি কথার ভেতরে, প্রতিটি সৃষ্টির ভেতরে হিকমত নিহিত আছে, প্রতিটি সৃষ্টির ভেতরে ইবরত আছে, আমাদের জন্য শিক্ষা আছে না নাই? আল্লাহ তো ভালো করেই জানে, কথা জানে না? ঠিক আছে, যাও তার জান কবজ করো। জানটা কবজ করলেন, সর্বপ্রথম তাকে জাহান্নাম ভ্রমণ করাইলেন। জাহান্নাম দেখছে, জাহান্নাম দেখার পরে এবার বললেন, ও আজরাইল, আপনি আমারে জাহান্নাম দেখাইছেন, এবার আপনি আমারে এরকম ভাবে জান্নাতটা দেখান, আমি বেহেশত দেখতে চাই। এইবার আজরাইল তারে বেহেশত নিয়ে গেলেন। বেহেশতে যাওয়ার পরে এইবার তো পয়গম্বর ইদ্রিস বেহেশত থেকে, জান্নাত থেকে আর বের হইতে চায় না। জান্নাত থেকে বের হইতে চায় না, কয় না আমি এখান থেকে বের হব না। আজরাইল কয়, কেন আপনি বের হবেন না? আপনার সাথে আমার বন্ধুত্ব হওয়ার কথা ছিল না? এইবার পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়া কয়, ও ভাই আজরাইল, আপনার সাথে আমি বন্ধুত্ব করব, আপনি তো আমার শর্তগুলি পূরণ করছেন, তাহলে অসুবিধা কি? আমি জান্নাতের ভিতরে আছি, বন্ধুত্ব করলে এখন করেন। বলে কারণ কি? তোমার সাথে এরকম কথা ছিল না। বলে আমার কথার আপনি আগে উত্তর দেন। একটা মানুষ কয়বার মরে? কয় একটা মানুষ তো একবার মরে, তাহলে আপনি আমার একবার মারছেন না? কয় হ্যাঁ। আচ্ছা বলুন তো দেখি, একটা মানুষকে কয়বার জাহান্নামে দেয়? কয় একবার দেয়, তাহলে আপনি আমার একবার জাহান্নামে দিবেন না? কয় হ্যাঁ। আচ্ছা বলুন তো দেখি, জান্নাত তো এমন একটা জিনিস, যেই জান্নাতের ভিতরে ঢুকলে কেউ ওই জান্নাত থেকে বের হয় না, তাহলে আমি কেন জান্নাত থেকে বের হইব? এই জন্য আমি বলছি, আপনি যদি বন্ধুত্ব করতে চান আমার সাথে এখন বন্ধুত্ব করেন, আমি জান্নাতের ভিতরে আছি। ও বাবা, ওই বন্ধু, এইভাবে মৃত্যু হওয়া এটা যদিও একটা হিকমত নিহিত ছিল। ফেলুল হাকিমে লা ইয়াখানিল হিকমা। আল্লাহ তাআলা পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালামকে এইভাবে আরামের সাথে তার মৃত্যুটা হয়েছে।
তাফসীরের কিতাবের ভিতরে আছে এত সুন্দর এত সুশৃঙ্খল ভাবে এত আরামের সাথে পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালামের মৃত্যুটা হয়েছে। তারপরেও আজরাইল তাকে জিজ্ঞাসা করেছিলেন, আপনার মৃত্যুর সময় আপনি কেমন কষ্ট পাইছেন? উনি বললেন, একটা জীবন্ত বকরিকে গলা থেকে চামড়াটাকে আস্তে করে একটু ছিঁড়ে এক কান দিয়া নাভি পর্যন্ত আর এক কান দিয়া পা পর্যন্ত ছিঁড়িয়া ফালাইলে যেই পরিমাণ কষ্ট হয়, আমি ইদ্রিসেরও সেই পরিমাণ কষ্ট হয়েছে। আচ্ছা বাবা ভাই বন্ধু, বলুন তো দেখি, একজন দামি পয়গম্বর যার মৃত্যুর সময় এত এত কষ্ট হয়েছে, তাহলে আপনার আমার কি অবস্থা হবে? এই জন্য বলতেছিলাম, মৃত্যুটা এরকম ভাবে, মৃত্যুটা দুই প্রকারে হয়। কখনো মৃত্যু আরামের সাথে হয়, কখনো মৃত্যুটা কষ্টের সাথে হয়। এই জন্য আরামের সাথে মৃত্যু যেটাকে বলা হয়, ওটা হলো মিঠা মৃত্যু, ওটা হলো আরামের মৃত্যু। আর আরামের মৃত্যুটা তো ওই সময় পর্যন্ত, ওই সময় হবে যতক্ষণ পর্যন্ত আমার আপনার হালতটা আমলওয়ালা হালত হবে, আমার আপনার হায়াতটা ঈমানি হায়াত হবে, আমলওয়ালা হায়াত হবে, তাহলে আমার আপনার মৃত্যুটা হবে আরামের মৃত্যু। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হাজিরিন বলতেছিলাম, মৃত্যু আমাদের নিশ্চিত, এই মৃত্যু থেকে কেউ মুক্তি পাবে না। কথা বলেন পাবেনি? আর জোরে বলে পাবেনি? এই জন্য প্রতিটি প্রাণী, প্রতিটি মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। কেউ এই পৃথিবীতে বেঁচে থাকতে পারবে না। কেউ এই মৃত্যু থেকে বেঁচে থাকতে পারবে না। সকলেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে না, লাগবে না? কথা বলেন লাগবে না, লাগবে না? প্রত্যেকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। পৃথিবীর তুমি যেখানেই থাকো না কেন, তোমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই জন্য কোন এক কবি বলেছেন, মরণ থেকে যতই পালাও, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে, লাগাও সেথা পালাও সেথা লাগিয়ে সিঁড়ি। যদিও সুদূর আকাশ পানে, পালাও সেথা লাগিয়ে সিঁড়ি। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে, পালাও সেথা লাগিয়ে সিঁড়ি। যদিও সুদূর আকাশ পানে, পালাও সেথা লাগিয়ে সিঁড়ি। মৌতু কাজিন কুল্লু নাসিন সারেবুল, মৌতু কাজিন কুল্লু নাসিন সারেবুল। কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। আলা ইয়াসা কিনাল কসরিল মুআল্লা, সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি। লাহু মালাকুন ইউনাদি কুল্লা ইয়াউমিন, লিদুলিল মাউতি ইয়াবনুলিল খারাবি। কালিলুন উমরুনা ফি দার দুনিয়া, ওমারজাউনা ইলা বাইতিত তুরাবি। হে বিলাস বহুল বাড়ি ওঠা লিকার অধিকারী, হে বিলাস বহুল বাড়ি ওঠা লিকার অধিকারী। অসিরে তোর কবর দেশে দিতে হবে ভারী। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ায় খুবই অল্প আমাদের জীবন, এই দুনিয়ায় খুবই অল্প
আমাদের জীবন অবশেষে কবর দেশে হব পদার্পণ। আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান والناس حولك يضحكون مسرورا فاجهد لنفسك إذ يكون باكيا في يوم موتك ضاحكا ومسرورا। যেদিন প্রথম তুমি এসেছিলে ভবে, যেদিন প্রথম তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে। এমন জীবন তুমি করহে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হাজিরিন, মৃত্যু থেকে কেউ মুক্তি পাবে না। পৃথিবীর যে কোনো প্রান্তে যাক না কেন, যত নামি দামি ভবনে অবস্থান করুক না কেন, যত দামি পোশাক পরিধান করুক না কেন, যেথায় পালাক না কেন, যেখানে থাকুক না কেন, অবশ্যই অবশ্যই যখন হায়াতটা শেষ হয়ে যাবে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে পাকের ভেতরে জানিয়ে দেয়, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন হায়াত শেষ হয়ে যাবে, जब मलाकुल मौत आएंगे तुम्हारे सामने, तुमको फुर्सत फिर न देंगे लबहलाने के लिए, तुमको फुर्सत ना मिलेंगे लबहलाने के लिए। সম্মানিত হাজিরিন, আমার সময় একেবারে শেষের দিকে। আমি আপনাদেরকে আর ছোট্ট একটি ইতিহাস রচনা দিয়ে আমার আলোচনার থেকে বিদায়ের পালা। প্রাচীন কালের একটা ইতিহাস আপনাদেরকে রচনা দিয়ে যায়, আপনাদেরকে শুনিয়ে যায়। খুব দিলের কান দিয়ে শ্রবণ করবেন। এক আল্লাহর বান্দি ছিল। এই আল্লাহর বান্দির একজন গোলাম ছিল। এই গোলামটাকে উনি লালন পালন করে একটা বয়স পর্যন্ত তাকে উপনীত করলেন। 10-12 বছর বয়স হলো। ঘটনাক্রমে ওই বান্দিটা ধীরে ধীরে যেহেতু সে বিবাহিতা, তার গর্ভে একটা নবজাতক সন্তান আসছে। সন্তানটা ভূমিষ্ঠ হবে। এর কাছাকাছি সময় যখন তার বেদনা শুরু হয়ে গেল, যখন তার বেদনা শুরু হয়ে গেল, তার কিছু আগুন আনার দরকার, আগুন লাগবে, পানি গরম করানো লাগবে। যার কারণে ওই আল্লাহর বান্দি ওই ঘরের যুবকটারে বললেন, ওই গোলামটারে বললেন, এ গোলাম, তুমি আমার জন্য একটু আগুনের ব্যবস্থা করো, আমাদেরকে পানি গরম করানো লাগবে। ওই গোলামটা আগুন আনার জন্য মাঠে চলে গেলেন। দূর পাহাড়ে রওনা দিলেন। পথিমধ্যে এক বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ, এক সাদা পোশাক পরিহিত এক বয়োজ্যেষ্ঠ এক মুরব্বী তাকে বললেন, যুবককে বললেন, এই যুবক তুমি কোথায় যাও? বলে, আমি তো যাই, আমার মালিকের একটু আগুন লাগবে পানি গরম করানোর জন্য, এই জন্য আমি আগুন আনার জন্য যাই। ওই আল্লাহর ওলি তাকে ডাক দিয়া বলেন, এ যুবক, ওই মহিলা গর্ভ থেকে যে একটা কন্যা সন্তান আসবে এটাকে তুমি জানো? বলে, না, আমি তো গায়েবের মালিক না, আমি কিভাবে জানবো? এইবার ওই আল্লাহর ওলি বলেন, এ যুবক, ওই গর্ভ থেকে একটা কন্যা সন্তান আসবে, আর এই কন্যা সন্তানটা দুনিয়াতে আইসা 100 যুবকের ইজ্জতকে নষ্ট করবে, 100 যুবককে জিনাকার বানাবে। বলেন নাউজুবিল্লাহ। এক নম্বর মেসেজ। দ্বিতীয় নম্বর মেসেজ হলো, যুবক, ওই কন্যা সন্তানটার মৃত্যু হবে মাকড়সার সাথে। কিসের সাথে? মাকড়সার সাথে তার মৃত্যু হবে।
এই দুইটা কথা শুনছে যুবকটা চলে গেলেন নির্ধারিত জায়গায়, আগুন নিয়ে আপনার বাসায় আসলেন। যুবকটা তাগড়া টকববে একটা যুবক, ওই কথাটা শুই না নিজের আর ঠিক রাখতে পারলেন না। বাড়িতে এসে দেখলেন ওই ঘরে একটা ফুটফুটে নবজাতক একটা কন্যা সন্তান হলো। ওই কন্যা সন্তানটাকে তার সাথে একটা চাকু ছিল, ওই চাকু দিয়া ওই কন্যা সন্তান পেটটাকে কাইটা ফেলাইছে হত্যা করার নিয়তে। বলেন কিসের নিয়তে? নারী ভুঁড়িগুলো বের হয়ে গেছে। এইবার ওই কন্যার নবজাতক সন্তানের মা তাৎক্ষণিক এরকম ভাবে নারী ভুঁড়িগুলা পেটের ভিতরে ঢুকিয়ে দিয়া সুই দিয়া সিলাইয়া দিলেন। এই দিবে ওই যুবক করবে কি? যুবক চিন্তা করলো আমি তো আর দেশে থাকতে পারবো না, থাকলে তো আমাকে ফাঁসি দেবে। পলাইয়া অন্য প্রবাসে দূর প্রবাসে চলে গেলেন। যখন তার একটা বয়স হলো, বয়সে যখন বিয়ের বয়সে যখন উপনীত হলেন, তার আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী তার পিতা মাতার কাছে মেসেজ পাঠিয়ে দিলেন, মা আমার বিয়ের বয়সে এসে আমার জন্য তোমরা এরকম পাত্রী দেখে রাখবা। তারা একটা পাত্রী ঠিক করলেন। এবার দেশে আসলেন, বিয়ে শাদী হলো। বাসর ঘরে গেলেন, বাসর ঘরে গিয়ে দেখে তার বিবি সাহেব পেটটা, বিবি সাহেবের পেটটা এই পাশ থেকে ওই পাশে একটা সেলাই করা। এইবার ওই যুবক ডাক দিয়া কয়, বিবি আমার সত্যি করে বলো তুমি কি ছোটবেলায় কোনো অ্যাক্সিডেন্ট করছো কিনা, এটা আমাকে একটু বলো। এবার ওই মেয়ে লোকটা বলে, না না আমার অ্যাক্সিডেন্ট বলতে আমাকে আমার মা আমাকে বলেছে আমাকে নাকি হত্যা করার জন্য আমাদের ঘরে একজন গোলাম ছিল, এই গোলাম আমাকে হত্যা করার জন্য আমার পেটটা চাকু দিয়া এই মাথা থেকে ওই মাথায় কাইটা ফেলাইছে আমাকে হত্যা করার জন্য, মাইরা ফেলানোর জন্য। কিন্তু আমার আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখছে। এই গল্পটা আমার মা আমাকে শুনিয়েছে। এইবার ওই যুবক ডাক দিয়া কয়, ও বিবি আমার, তুমি যেহেতু তোমার গল্প শুনেছ, এবার আমার গল্পটা তুমি শুনো। আমার গল্পটা হলো তোমাকে যেই গোলাম তোমাকে হত্যা করার জন্য পেট কেটেছে, আমি হইলাম সেই গোলাম। আমি হলাম সেই গোলাম। এইবার ওই তাগড়া নওজোয়ান যুবক বলে, ও বিবি আমার সত্যি করে বলো, আমার সাথে মিথ্যার আশ্রয় নিবা না। তোমার ইতিহাস তুমি বললা, আমারটাও আমি বললাম। ও বিবি আমার সত্যি করে বলো, আমি তোমাকে কোনো প্রেসার ক্রিয়েট করতে চাই না, স্বাচ্ছন্দ্যে সংসার করার জন্য তোমারে আমি বিয়ে করছি। ও বিবি গো, তোমার জীবনে কি এরকম হয়েছে কিনা তুমি 100 যুবকের সাথে জিনা করেছ? বলে হ্যাঁ আমার জীবনে এটা ঘটেছে। বলে তাহলে শুনো, তোমার পেটটা আমি কাটতাম না, আমি কাটছি। আমি যখন আগুন আনার জন্য রওনা দিয়েছিলাম, একজন আল্লাহর ওলি আমারে বললেন, তুমি এই দুনিয়াতে আইসা 100 যুবকের ইজ্জতকে নষ্ট করবা। সেটা তাহলে এখন বাস্তবায়ন হয়েছে। তোমাকে তখন মারার জন্য আমি চেয়েছিলাম, মূলত সেই কারণে। তাহলে আজকের বাস্তবায়ন হয়ে গেল। কথা বলেন, হয়েছে না হয় না? আজকের সেটা প্র্যাকটিক্যাল হয়ে গেল। ও বিবি আমার, আরেকটা কথা তোমারে আমি বলি, ওই আল্লাহর ওলি আরেকটা মেসেজ দিছে। সেই মেসেজটা হইলো তোমার মৃত্যুটা হবে মাকড়সার সাথে। তাহলে আমার সেই পরীক্ষাটা এখন বাকি আছে। এবার মেয়ে লোকটা বলেন, ও স্বামী আমার, তাহলে আপনাকে যেহেতু আল্লাহ টাকা পয়সা দিয়েছে, সত্য আমি শুরু থেকে বলেছি, এখনো বলবো, ভবিষ্যতে বলবো। ও স্বামী গো, আপনি আমারে ভালোভাবে স্ট্যান্ডার্ড ভাবে ঘরের ছাদের উপরে আপনি আমার একটা সুন্দর আলিশান বাসা করে দেন, রুম বানিয়ে দেন, ক্লাসের একটা বাসা বানিয়ে দেন, সেখানে আমি থাকবো। স্বামী স্ত্রীর মহব্বতে পইরা ছাদের উপরে গ্লাস দিয়া একটা রুম বানিয়ে দিলেন। ওই
গ্লাসের ভিতরে স্বামী স্ত্রী দুজন বসবাস করতেছে। হঠাৎ করে একদিন দেখলেন, একরকম ভাবে গ্লাসের কর্নারে দেখলেন একটা মাকড়সা। এবার বিবি সাহেবা চিৎকার দিয়া বললেন, হায় হায়, ওই যে আল্লাহর ওলি কইছে আমার মৃত্যু হবে মাকড়সার সাথে, মনে হয় আমি আর বাঁচবো না। চিৎকার দিয়া ওই মেয়ে লোকটা ওই মাকড়সার আগে সাথে থাকা যেই একটা কম ভাবে যেই বেত ছিল ওটা দিয়া মাকড়সার একেবারে দিয়া জমিনে পালাইলেন। জমিনে পালাইয়া সেটাকে মারলেন এবং পা দিয়ে একটা ডলা দিলেন। পা দিয়া ডলা দিছে, ওই মাকড়সার মুখে যে একটা কাঁটা ছিল, হুং ছিল, ওই হুংটা ওই মেয়ে লোকটার পার ভিতরে গেঁথেছে, পুঁতেছে এবং ওই মাকড়সার মুখের যেই কাঁটা ছিল, হুং ছিল, ওই হুঙের কাঁটাটা ওই মেয়ে লোকটার পায়ে কাঁথার কারণে ওই বিশ্বে ওই মেয়ে লোকটা তাৎক্ষণিক ওই জায়গায় মৃত্যুবরণ করেছে। এই জন্য কবি বলেন, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশে পানে পালাও সে তা লাগিয়ে সিঁড়ি। আর আমার আল্লাহ বলেন, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। যখন তোমার আমার হায়াত শেষ হয়ে যাবে, যখন আমাদের হায়াত শেষ হয়ে যাবে, নির্ধারিত সময়টা যখন শেষ হয়ে যাবে, আজরাইল আমার সামনে আসবে, আমাদেরকে আর একটা সেকেন্ড সুযোগ দিবে না। এই জন্য হাজিরিন, মৃত্যুর জন্য নিজেকে তৈরি করার দরকার আছে না নাই? এক নাম্বার কাজ, নিজেকে ঈমানের সাথে রাখবো। কিসের সাথে? ঈমানের সাথে রাখবো। দ্বিতীয় নম্বর কাজ, নিজের হায়াতটাকে আমলওয়ালা হায়াত বানাবো। বলেন পারা দেব ইনশাআল্লাহ। নাম্বার 3, তৃতীয় নম্বর কাজ হলো, যেহেতু একটা ধর্মীয় প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটাকে কিভাবে এগিয়ে নেওয়া যায়, এই জন্য আমরা সর্বাত্মক সহযোগিতা করব।